আমার ইনকাম বন্ধ ছিল। আমার যখন ইনকাম বন্ধ হয়ে গেছে তখন আমার মাথায় মিস্টার ওবায়দুল সাহেব, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে আপনাদের মাঝে এসেছি, যারা ফেসবুকে কাজ করেন, ফেসবুকে কাজ করতে যা অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকে কিছু সমস্যা আসে। তার মধ্যে মেন সমস্যাটা হলো মনিটাইজেশন পলিসি ইস্যু। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি 5,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে, আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। কারণ কি? পলিসি ইস্যু। তো আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে রিমুভ করবেন, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে একজন ফেসবুক ইউজার আছেন, যিনি এক সময় এই পলিসি ইস্যুতে ভুগছেন। তাহলে চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। আজকে আপনাদের মাঝে কথা বলবেন একজন ফেসবুক ইউজার, যিনি তার ফেসবুক পেজের এবং প্রোফাইলের মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করেছেন। তো তিনি কিভাবে রিমুভ করেছেন আজকে সেই কথাই তিনি আপনাদের সাথে শেয়ার করবেন। তো চলুন আপনাদের সাথে আমি পরিচয় করে দিই। মোহাম্মদ ওবায়দুল ইসলাম, আপনি আমাদের সাথে আসেন, যোগ হচ্ছেন মোহাম্মদ ওবায়দুল ইসলাম। উনি একজন ফেসবুক ইউজার। ওনারও এক সময় পলিসি ইস্যু আসছিল। তো উনি কিভাবে রিমুভ করছেন চলুন ওনার মুখ থেকেই শুরু, ওনার মুখ থেকেই শোনা যাক কথাগুলো। তো ভাই ওবায়দুল ইসলাম ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই যে মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসে, এটা কিভাবে রিমুভ করা যায়, এটা কি আদৌ রিমুভ করা সম্ভব কিনা আপনি বলুন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার দর্শকদেরকে ধন্যবাদ। যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন, আমি মনে করব আপনার লাভ হবে, লস হবে না। কারণ আর আসলে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন পলিসি ইস্যু আসবে না। আচ্ছা, আর যদি ওবায়দুল ভাই, হ্যাঁ ভাই, আমি আর একটা কথা বলতে চাই। আমি শুনছি যে আপনার প্রোফাইলে পলিসি ইস্যুটা আসছিল, এটা কি আসলে কি রিমুভ হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি এটা কিভাবে রিমুভ করলেন, এটা দর্শকদের শর্ট টাইমের ভিতরে একটু ওইটাই আমি বিস্তারিত বলতেছি। যদি সঠিক নিয়মে কাজ করেন পলিসি ইস্যু আসবে না। আর যদি আসে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি আসে তাহলে সর্বপ্রথমে আপনার দেখতে হবে কোন কোন ভিডিওর কারণে আপনার পলিসি ইস্যুটা আসছে। ওইটা আপনার দেখবেন কিভাবে? দেখবেন যে আপনার অন্যের ভিডিও ব্যবহার করছেন কিনা, মানে কপিরাইট, অথবা অন্যের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন কিনা। আচ্ছা ভাই, এই যে আপনি বললেন অন্যের ভিডিও আসে, আমি কিভাবে বুঝবো যে আমার এই ভিডিওটা কপিরাইট? এটা কি কোনো নির্দিষ্ট কোনো লেখা আছে যে এই ভিডিওটার উপরে এই কপিরাইটটা আসছে? না, অনেক সময় এটা ফেসবুকে আসে না। এটা আপনারা বুঝে নিতে হবে যে আমার কোন কোন ভিডিওতে আমি অন্যের জিনিস ব্যবহার করছি। এটা আপনারা আগে মানে বুঝে নিতে হবে। আপনার জানা আছে যে আমি নিজস্ব যেহেতু আমি ভিডিও বানাইছি, আমি তো জানি যে কার মিউজিক কার আমি ব্যবহার করছি। অবশ্যই আপনি এটা জানেন, যেহেতু আপনার ভিডিও আপনি বানাইছেন, আপনি জানেন। তো সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম আপনার মানুষের যেগুলো ব্যবহার করা আছে ওই ভিডিওগুলো ডিলিট করতে হবে, 1 নাম্বার শর্ত। ডিলিট করার পরে আপনার নিয়মিত লাইভ করতে হবে। আপনার যে যার নামে আইডিটা খোলা আছে সেই ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি প্রতিদিন নিয়মিত, প্রতিদিন না তো অন্তত সপ্তাহে একদিন আপনাকে একটা করে লাইভ করতেই হবে। আচ্ছা, এই যে লাইভটা যে করবে, এটা কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে আমার 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট, এভাবে কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে আমার এত মিনিট এই লাইভ করতে হবে? না, এটা কোনো নির্দিষ্ট টাইম বা সীমাবদ্ধতা নাই। তবে আপনার সর্বনিম্ন 3 মিনিট যেন হয় এরকম করে একটা লাইভ করতে পারেন। যে কোনো বিষয়ভিত্তিক অথবা যে কোনো বিষয় নিয়ে একটা আপনি লাইভ করতে পারেন। সর্বনিম্ন 3 মিনিট, উপরে যত মিনিট হয়। আচ্ছা মিস্টার ওবায়দুল সাহেব, এই আমার কাছে একজনে ফোন দিয়েছিল। তো উনি বলছেন যে ওনার ফেসবুকে এরকম একটা সমস্যা আছে, তো উনি আপনার সাথে একটু দেখা করতে চায়। আমরা কি ওনাকে স্টুডিওতে ডাকবো? অবশ্যই ডাকতে পারেন। মোহাম্মদ আসিফ, আপনি আসুন। আপনার কি সমস্যা আপনি সরাসরি কথা বলতে পারেন, আপনি আসুন, বসেন, আপনি বলতে পারেন। আমার নাম মোহাম্মদ আসিফ। আমি একটা ফেসবুক
ইউজার। আমার একটা ফেসবুকে পেজ রয়েছে, পেজটার নাম আসিফ আপন। আমার এই পেজে সম্প্রতি সময়ে একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা হচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যু। এখন এই পলিসি ইস্যুটা আপনাদের আমি একটা ভিডিও দেখছিলাম, যে আপনারা ভিডিওতে দেখিয়েছিলেন যে কিভাবে এই পলিসি ইস্যুটা দূর হয়। আসলে আমি সেভাবে এখনও কাজ করি নাই, আমি জাস্ট আমি দেখতে আসছি আপনাদের সাথে, মানে বলতে আসছি যে আসলে এটাতে কাজ হবে কিনা, অ্যাকচুয়ালি কি মনিটাইজেশন পলিসি ইস্যুটা যাবে কিনা, রিমুভ হবে কিনা। হ্যাঁ, এটাই আমি মিস্টার ওবায়দুল সাহেব, মিস্টার আসিফ আপনি আপনার কাছে জানতে চাচ্ছেন যে এটা কি আসলে সম্ভব, না শুধু এই অসম্ভব বলে কিছু আছে আর কি, পলিসি ইস্যুটা যাবে কিনা? সর্বপ্রথমে আসিফ ভাইকে ধন্যবাদ, কারণ সে মানে তার সমস্যাকে সমস্যা মনে করে আমাদের কাছে চলে আসছে। তো আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দিব। এটা সর্বপ্রথমে আপনার দেখেন কন্টেন্ট রিউজ কোনটা কোনটা আছে এগুলো ডিলিট করে ফেলতেন, দেওয়ার পরে আপনি নিয়মিত লাইভ করেন, ইনশাল্লাহ আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ মোহাম্মদ ওবায়দুল ইসলাম। তো মিস্টার আসিফ, আপনার আর কোনো সমস্যা আছে বা আপনি আর কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছেন কিনা? না, আমি আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে বলতে আমি তো এখনও মানে বিশ্বাস হচ্ছে না আসলে কি যাবে। 100% এটা আমি এক সময় এটা সমস্যা ফেস করছিলাম। এখন কিন্তু শুধু আমার একবার না, একাধিকবার এই সমস্যাটা আসছিল, এবং এই সমস্যা আসার কারণে আমার ইনকাম বন্ধ ছিল। আমার যখন ইনকাম বন্ধ হয়ে গেছে তখন আমার মাথায় মিস্টার ওবায়দুল সাহেব, এই যে আপনি বললেন যে আমার ইনকাম বন্ধ ছিল, আর যখন আমার মনিটাইজেশন পলিসি ইস্যুটা আসে, আপনি যদি ওই মুহূর্তে কোনো ভিডিও ছাড়েন, তাহলে কি ওই ভিডিও থেকে আপনারা কোনো ডলার বা সেন্ট দেবে কিনা? না না না, আপনি যখন আপনার পেজে বা আপনার যে কোনো জায়গায় প্রোফাইলে পলিসি ইস্যু আসবে, অবশ্যই আগে সেটা রিমুভ করতে হবে। যদি রিমুভ না করেন তাহলে আপনার কোনো ইনকাম দিবে না। আপনি যত ভালো ভিডিও ছাড়েন, যত ভিউ হোক, আপনার কোনো ইনকাম দিবে না। ওটা আগে রিমুভ করতে হবে, তারপরে আপনার ইনকাম দিবে। ধন্যবাদ মোহাম্মদ ওবায়দুল ইসলাম, ধন্যবাদ মিস্টার আসিফ আপন। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।